মধ্যযুগের ইউরোপে ছিল অদ্ভুত সব নিয়মকানুন। চিঠি পাঠানো মানে বিপদ, ধরা পড়লে শাস্তি নিশ্চিত। তাই গুপ্তচররা বেছে নিল এক অভিনব পথ, ফ্যাশন। কোনো কালি নেই, কোনো কাগজ নেই, বার্তা লুকানো থাকতো পোশাক আর গহনায়। রাজদরবারে নারীরা পরতেন ভারী হার, আংটি, ব্রোচ। কিন্তু সেগুলো ছিল শুধু সৌন্দর্যের জন্য নয়। ডান হাতে আংটি মানে সব নিরাপদ, বাম হাতে আংটি মানে ঝুঁকি আছে। ফ্রেঞ্চ রয়্যাল কোর্টে রানীর দাসীরা এক নজরেই বুঝে যেত আজ কি গোপন বার্তা পৌঁছতে হবে। চুলের স্টাইলও ছিল ভাষা। খোপা উপরে বাঁধা, সংবাদ প্রস্তুত; খোপা নিচে, পরিকল্পনা বাতিল। টুডোর ইংল্যান্ডের রাজনৈতিক ষড়যন্ত্রে এই কৌশল ছিল ভয়ঙ্কর কার্যকর। এমনকি পোশাকের রঙও ছিল সংকেত। কালো মানে শোক নয়, অনেক সময় এর মানে আক্রমণ আসছে। নীল মানে অপেক্ষা করো। সাধারণ মানুষের চোখে এগুলো ছিল ফ্যাশন ট্রেন্ড, কিন্তু গুপ্তচরের কাছে এগুলো ছিল যুদ্ধের নির্দেশ। সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এই ভাষা কখনো প্রমাণ করা যেত না। কারণ একটি আংটি বা চুলের স্টাইল কিভাবে রাষ্ট্রদ্রোহ হয়